আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, যেটা মোস্ট এক্সাইটিং আপডেট, সেটা হচ্ছে আমির খান এবং লোকেশ কানাগরাজ। দেখো, কয়েক মাস আগে এরকম একটা আপডেট আসে যে লোকেশ আমির খানের সাথে কোল্যাব করতে চলেছে। তবে বিষয়টা সেই জায়গাতেই থাকে, তার থেকে বেশি কোনো ইনফরমেশন আমরা পাই না। এবং কুলিতে আমির খানের কেমিউ থাকছে, এটা তো আমরা জানি। যেটা আপডেট আজকে সেটা হলো আমির খান নিজে স্টেটমেন্ট দিয়েছে লোকেশের সাথে তার পরবর্তী কাজ নিয়ে, যেটা কুলির কেমিউটা নয়। আমির খান এটাও বলেছে গতকাল থেকে যে রিউমারটা চারিপাশে ছড়িয়ে রয়েছে PK 2 নিয়ে, সে PK 2 ছবিটা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তার কারণ রাজকুমার হিরানির সাথে সে এই ছবিটা তো করছে না। তো PK 2 নিয়ে যা শোনা যাচ্ছে সেটা ভুয়ো খবর। রাজকুমার হিরানির সাথে সে দাদা সাহেব ফালকের ওপরে ছবি করছে এবং সেটার কাজ চলছে। তবে লোকেশের সাথে তার একটা বড় ইভেন্ট ফিল্ম আসতে চলেছে। এই ছবিটার কাজ 2026-এর সেকেন্ড হাফ থেকে শুরু হবে এবং এই ছবিটা একটা সুপার হিরো বেস্ট ফিল্ম। এবার লোকেশের ছবি যেটা সুপার হিরোর ওপর নির্ভর করে বানানো, এটা কোন ছবি? হ্যাঁ, সেই ছবিটাই যেটা অনেক দিন ধরে সূর্যের সাথে হওয়ার কথা ছিল। তারপরে প্রভাসেরও সেই আইডিয়াটা ভালো লেগেছিল। এই ছবিটা হচ্ছে ইরুম্বুকাই মায়াবী, যেই ছবিটা লোকেশের ড্রিম প্রজেক্ট, যেখানে একটা ক্যারেক্টারের স্টিলের হাত রয়েছে। তো এই ছবিটাই বানাচ্ছে সে আমির খানকে নিয়ে, এবং আমির খান এটা কনফার্ম করেছে যে সুপার হিরো বেস্ট ফিল্ম হতে চলেছে তার লোকেশের সাথে। এবং এটার ব্যয়বহুল ছবি হবে ডেফিনেটলি। 2026-এর সেকেন্ড হাফ থেকে শুরু হচ্ছে। তো আমি এই খবরটা পেয়ে জাস্ট মারাত্মক এক্সাইটেড। তার কারণ লোকেশের সাথে যখন আমিরের ছবি হবে, এই ছবিটা বক্স অফিসের রেকর্ডের পর রেকর্ড ভাঙবে এবং আমির খানের জাস্ট কামব্যাক হয়ে যাবে বস। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ আনন্দের কোলাবোরেশন। সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশানে অর্থাৎ ম্যারফ্লিক্স পিকচার্সে অক্ষয় কুমার কাজ করবে, এই আপডেটটা কয়েক মাস আগে উঠে এসেছিল। তারপর আর কিছু শুনে পাওয়া যায়নি। লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ আনন্দ একসাথে কাজ করছে। এই ছবিটা একটা ব্যয়বহুল, খুব বড় VFX, খুব বড় স্কেলের ছবি। এবং এখানে গল্পটা মূলত বাবা এবং মেয়ের গল্প, যেখানে বাবা মেয়ের জন্য কি কি করছে এবং তাকে কোথায় যেতে হচ্ছে, তার লাইফ থেকে কোথায় নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ছবির মেন আইডিয়া। তো দেখার ছবিটা হয় কেমন এবং অক্ষয় কুমারকে সিদ্ধার্থের প্রোডাকশানে কোন ডিরেক্টর দারুণভাবে প্রেজেন্ট করে। আয়ান মুখার্জি ব্রহ্মাস্ত্র 2, যেটার জন্য সে এতদিন ধরে নিজেই প্রচুর লড়াই করছিল, ব্রহ্মাস্ত্র 2 আপাতত হচ্ছে না। সেই ছবিটা আবার ডিলে হচ্ছে। তার কারণ সেই ছবিটায় ফান্ডিং ইস্যু হচ্ছে, যে কারণে আয়ান মুখার্জি প্রথমে ওয়ার 2, তারপরে ধুম 4-এ মুভ করে গেছে এবং ধুম 4 তারা বড় পরিমাণে প্ল্যান করছে। বাট ব্রহ্মাস্ত্র 2 আপাতত ফান্ডিং না পেয়ে সেটা আবার ডিলে। শাহিদ কাপুর, রশ্মিকা এবং কৃতি, এই তিনজনকে নিয়ে ছবিটা হতে চলেছে ককটেল 2। সেই ছবিটার কাজ এবছরের আগস্ট মাস থেকে হবে এবং 2026-এর শেষ কোয়ার্টারে এই ছবিটা রিলিজ হওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, রাতুল মুখার্জি যে কালিয়াচক চ্যাপ্টার 1 বানিয়েছিল, সেই পরিচালকের সাথে একটা ছবি হওয়ার কথা ছিল রুক্মিণীর। তো সেই ছবিটা হচ্ছে এবং জাস্ট ভাবো, সেই ছবিতে রুক্মিণীর বিপরীতে কে থাকবে? দেব, জিৎ, কে না, এখানে রুক্মিণীর বিপরীতে থাকছে সোহম চক্রবর্তী। দেখার সোহম তার বহুরূপ ছবিটা নিয়ে আসা রয়েছে, তারপর থেকে তার ছবিগুলো আস্তে আস্তে হয় কেমন। SRK এবং সুকুমারের যে প্রজেক্টটা হওয়ার কথা শোনা গেছিলো, যেটা মাইথ্রি প্রডিউস করবে, লেটেস্ট যেটা আপডেট, সেই ছবির জন্য SRKকে 300 কোটি টাকা অ্যাপ্রোচ করা হয়েছে। দেখার এই প্রজেক্টের পার্ট SRK হয় কি না, এবং তার রেমুনারেশন যদি 300 কোটি টাকা হয়, ছবির বাজেট কত এবং সেই ছবিটা আলটিমেটলি বক্স অফিসে কত কোটি টাকা কামাতে পারে। পরম সুন্দরী এবং সন অফ সর্দার 2, এই দুটো ছবির বক্স অফিসে ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তবে মেবি পরম সুন্দরী ছবিটা পোস্টপোন হতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার যা বাজেট সেটা প্রায় 400 কোটি টাকা। দেখার ওয়ার 2 বক্স অফিস থেকে কত কোটি টাকা নেট কালেকশন করতে পারে এবং এই ছবিটা কত মুনাফা করে। এবং অন্তিম যেটা আপডেট, বিজয় দেবরকোন্ডার কিংডম ছবিটা, এই ছবিটার অ্যানাউন্সমেন্ট খুব প্রশংসিত হয়েছিল। সেই ছবিটা আবার নিজের অ্যানাউন্স হওয়া নতুন রিলিজ ডেট থেকে মুভ হবে, ছবিটা আবার পিছাবে। দেখার সেই ছবিটা বক্স অফিসে যখন আসে তখন অডিয়েন্স কি পিছিয়ে যায় না অডিয়েন্স থাকে সেই ছবিটার সাথে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।